চট্টগ্রামের আকবর্ষা থানাধীন জানারখিল রেলগেট সংলগ্ন এলাকায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 25 সেপ্টেম্বর দেশা স্থানীয় এলাকাবাসী ও রেলগেট দোকান মালিক কমিটির উদ্যোগে এই আয়োজন করা হয়। উক্ত মাহফিলে প্রধান আলোচক ছিলেন খিলগাঁও কাদেরিয়া তাহেরিয়া কমপ্লেক্স জামে মসজিদের খতিব ও প্রভাষক ষোলশর জামিয়া আহমেদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার মাওলানা মোহাম্মদ জয়নাল আবদিন আল কাদেরি। এতে সভাপতিত্ব করেন জানারখিল সিডিএ শাহেরপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ হাবিবুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক অ্যাডভোকেট মোহাম্মদ জামাল উদ্দিন, আকবর্ষা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান। মাহফিলে বক্তারা পবিত্র ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরে বলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন। তার জীবনই মানবতার পূর্ণাঙ্গ দিশারি, আর তার শিক্ষা সমাজের ন্যায় শান্তি সাম্যের ভিত্তি স্থাপন করে। বক্তারা বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন দর্শন ও আখলাক মুসলিম উম্মার জন্য আদর্শ। তাই আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করা উচিত। একবার চিৎকার দিয়ে দীপ্ত কণ্ঠে গোটা এলাকাকে থরথর করে কাঁপিয়ে ইমানি দীপ্ত কণ্ঠ নিয়ে বলুন আল্লাহু আকবার। আলোচকরা আরো বলেন, মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং নবীজির প্রতি ভালোবাসার প্রকাশের পাশাপাশি তার জীবনকে জানার এবং তা আমলে রূপান্তর করার এক অনন্য সুযোগ। তারা সবাইকে ইসলামী আদর্শে পরিবার ও সমাজ গড়ার প্রতি উৎসাহিত করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার জিয়া, থানা বিএনপি নেতা আবুল কালাম আজাদ, কামাল পারভেজ, জানারখিল সমাজের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, বিএনপি নেতা শেখ সেলিম, আকম ও হাকিম সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা। মাহফিল পরিচালনা কমিটির সদস্য তাজউদ্দিন লিটন, ইমাম উদ্দিন, নাজিম উদ্দিন, মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ শাহাদাত, মোহাম্মদ সোহেল রানা, কাউসার, রিপন, বেলাল, মান্নান সহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মিলাদ মাহফিল শেষে মেহমানদের মাঝে তোবারক বিতরণ করা হয়েছে। নিউজ ডেস্ক, আজকের খবর।